দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে, খাবার খেতে পারে না, এমন অনেক ব্যক্তি আছে। আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না, এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমন পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনে দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই। তাই আমি অযোগ্য, দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে, বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহান। এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন করে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সেই সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে, শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যতগুলো বান্দা এখানে আছে, আমার মাইকের আওয়াজ শুনছে, আমার মা বোনও আছেন, কয়জন এখান থেকে শান্তিতে আছেন? দেখেন কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি ছেড়ে ঘুম, এসি ছেড়ে ছেলেরা বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ। ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই। আরো জোরে বলেন। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? সবাই একটু জোরে বলেন। কিন্তু ভাবনিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি, দিন শেষে সবাই। পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এটা একটা নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোন বিষয়ে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আস-সালাতু তানহা
আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাথি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি, আমি, আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে, এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে। ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না, যাদের নেওয়ার যোগ্যতা থাকবে, অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে, আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আপনি, আমি, আমরা সবাই চেষ্টা যদি করতে জানি, বলতে পারবো এতটুকু, ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মওলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল, পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতে করে দিয়েছি। আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে, পানি বন্ধ করতে পারে? আপনার যেটা মন চায় সেটাই আপনি বলেন। সে যৌতুকের নামে বউ পিটাতে পারে, সে স্বামীর সাথে বেঈমানি করতে পারে, সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে। কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে, সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে। মানুষ না অমানুষ, আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো, শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফতিজিং করে আছে, তোমার মন দখল করে, তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? জোরে বলেন কি? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। বুঝাতে পারছি কথা? মনে করেন কেউ মা বাবাকে মারতেছে, অন্যায়। এবার আপনি যদি তারে যাইয়া মারেন, দেখতে তো অন্যায়, কিন্তু তারে মারাটা বদদুয়া হবে না। এতে যত বদদুয়া করবে তত দোয়া আসবে। যে সুবহানাল্লাহ, হর সব বদদুয়া বদদুয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না, কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে মাইনাসে, এই অটোভা 4 জন আছে আর বেগুন সুপুরি বইতে কিছু মাইনাসে মাইনাসে। মাইনাস হচ্ছে
বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোনো কিতাব নাই। দুই হাত। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজকে সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, যারা বলেন ওয়াদাকার, আল্লাহ। আল্লাহ বলছেন মুমিন ছাড়া কেউ শান্তিতে ছিল না, থাকবেও না। আপনার আমার ঘরে এসি আছে, মুখে শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। আল্লাহর ওয়াস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। ইমাম হুসাইনের কিছু নাই, শুনি নাই। একটু বড় করে যদি বলা যায়, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে, বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন নামাজ পড়ছেন কি পড়েন নাই? আবার শুনি না ভাই, একটু জোরে বলেন। নামাজ বাদ দিয়েছেন? কতটুক শান্তিতে থাকলে, কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে। Can you imagine that? পানি নাই, কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 5G গতিও ফেল, কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যে পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যে পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে, রুকুতে নয়, সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলে পানি পড়ে। তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, ওযু করবো তো কিভাবে পানি দিয়ে? তাই মন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যে রবের সামনে বরদান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয়, রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর। এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন। আপনার মনেই বলতে বাধ্য হবে, এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন। আল্লাহ
আল্লাহু আকবার। এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু তো আল্লাহর নাম, শেষও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পড়ে দিয়েছেন, কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন জোর রাকাত 2 4 4 4, একমাত্র বেজুর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজুর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না, কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কি রে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ কল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে। খোদার হইছে, খোদার হইছে, এই দুন জামাই থাকতে বেগেন ভাইলাম হয় দা আছে না নাই? আর মা বা বিবি কি চাই বিয়ে দিল দে, হয় না? না হয়। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যে স্বামীর পক্ষে বউ রায় দিবে আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার। আর মাঝে মধ্যে মনে হয় আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাই রহস্য করি বুঝে ফেরাস্তা করলে সামনে এন্ড হলো বুঝে তুই আর এন গজ্জিলি দি মনন নাই তুই আছে না হওয়া না বাজে আছে। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কার প্রশংসা, মাশাআল্লাহ কার প্রশংসা, বিসমিল্লাহ কার নাম। কিন্তু বড় চমৎকার বিষয়, যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো রাখে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন জাহান্নামীকে জান্নাতি আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাত আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে দেয় আপনার আমার প্রবলেম কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় আপনার আমার লস কি? কোনো লস আছে? কোনো ঘাটতি আছে? সেজন্য আমি বলি প্রায় সময় ভাই কাউকে জাহান্নামী বলার দরকার নেই, মনে করারও দরকার নেই। আগে নিজে জান্নাতি হয়ে যান। আপনি যেই দিন রবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন তুমি জান্নাতি,
সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোন কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। সুবহানাল্লাহ জোরে বলি। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে, জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তোদের জন্য তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে, আল্লাহ আমি কিভাবে অর্জন করব? আমাকে একটু রাস্তা তো দেখাই দাও। বান্দা বলে, আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব? একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন, তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যাও। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? পড়ানেওয়ালা একজন লাগবে না? পড়ানেওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানেওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে, তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকে শিখাই দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? শিক্ষক তো আছে, কিতাবও, স্কুলও। এবার দরকার কি? ছাত্র। এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার কি দরকার? ছাত্র বলে না। এবার কি দরকার? ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে, ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে, ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে, ছাত্র তো আছে গাজার ভিতরে, ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে, ছাত্র তো আছে মানুষের নামে ফিল লাগার ভিতরে, ছাত্র তো আছে ফিল লাগাই মানুষের বিয়ে ভাঙার ভিতরে, ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে, ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলা বই বেড়াতে, ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই,
খাবার আছে, খাবার খেতে পারে না, এমন অনেক ব্যক্তি আছে। আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না, এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমন পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনে দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই। তাই আমি অযোগ্য, দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে, বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহান। এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন ভরে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সেই সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে, শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন এই যতগুলো বান্দা এখানে আছে, আমার মাইকের আওয়াজ শুনছে, আমার মা বোনও আছেন, কয়জন এখান থেকে শান্তিতে আছেন? দেখেন কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি ছেড়ে ঘুম, এসি ছেড়ে ছেড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ। ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই। আরো জোরে বলেন। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? সবাই একটু জোরে বলেন। কিন্তু ভাব নিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি, দিন শেষে সবাই। পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এটা নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহান। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহান। এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোন বিষয়ে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহান। বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আস-সালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার
চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাথি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি, আমি, আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে, এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে। ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না, যাদের নেওয়ার যোগ্যতা থাকবে, অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে, আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আপনি, আমি, আমরা সবাই চেষ্টা যদি করতে জানি, বলতে পারবো এতটুকু, ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মওলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল, পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতি করে দিয়েছে। আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে, পানি বন্ধ করতে পারে? আপনার যেটা মন চায় সেটাই আপনি বলেন। সে যৌতুকের নামে বউ পিটাতে পারে, সে স্বামীর সাথে বেঈমানি করতে পারে, সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে। কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে, সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে। মানুষ তো অমানুষ, আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফতিজিং করে আছে, তোমার মন দখল করে, তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? জোরে বলেন কি? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। বুঝাতে পারছি কথা? মনে করেন কেউ মা বাবাকে মারতেছে, মনে নাই, এবার আপনি যদি তারে যাইয়া মারেন, দেখতে তো অন্যায়, কিন্তু তারে মারাটা বদদুয়া হবে না। এতে যত বদদুয়া করবে তত দোয়া আসবে। যে সুবহানাল্লাহ, হর সব বদদুয়া বদদুয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না, কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে মাইনাসে, এই অটোভা 4 জন আছে আর বেগুন সুপ করে বইতে কিছু মাইনাসে মাইনাসে। মাইনাস হচ্ছে
বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোন ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোন কিতাব নাই। দুই হাত। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, যারা বলেন ওয়াদাকার, আল্লাহ বলছেন মুমিন ছাড়া কেউ শান্তিতে ছিল না, থাকবেও না। আপনার আমার ঘরে এসি আছে, মুখে শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। আল্লাহর ওয়াস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। ইমাম হুসাইনের কিছু নাই, শুনি নাই। একটু বড় করে যদি বলা যায়, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে, বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন নামাজ পড়ছেন কি পড়েন নাই? আওয়াজ শুনি না ভাই, একটু জোরে বলুন। নামাজ বাদ দিয়েছেন? কতটুক শান্তিতে থাকলে, কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে। Can you imagine that? পানি নাই, কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 5G গতিও ফেল, কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যে পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যে পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে, রুকুতে নয়, সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলে পানি পড়ে। তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, ওযু করবো তো কিভাবে পানি দিয়ে? তাই মন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যে রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয়, রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর। এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন। আপনার মনেই বলতে বাধ্য হবে, এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন। আল্লাহ
এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু তো আল্লাহর নাম, শেষও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ করে দিয়েছেন, কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় না। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন জোর রাকাত 2 4 4 4, একমাত্র বেজুর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজুর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না, কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কি রে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ কল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে, খোদার হইছে খোদার হইছে, এই দুন জামাই থাকতে বেগেন ভাইলাম হয় দা আছে না নাই? আর মা বা বিবি কি চাই বিয়ে দিল দে, হয় না? না হয়। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যে স্বামীর পক্ষে বউ রায় দিবে আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার। আর মাঝে মধ্যে মনে হয় আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাইরো হইতে করিব ফেরেশতা কল সাম এন্ডল হরিব তুমি আর এন গজিলি দি মনন নাই দুঃখ আছে না হওনা বাজে আছে। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কার প্রশংসা, মাশাআল্লাহ কার প্রশংসা, বিসমিল্লাহ কার নাম। কিন্তু বড় চমৎকার বিষয়, যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো লাগে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশাআল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন জাহান্নামীকে জান্নাতি আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাত আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে দেয় আপনার আমার প্রবলেম কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় আপনার আমার লস কি? কোনো লস আছে? কোনো ঘাটতি আছে? সেজন্য আমি বলি প্রায় সময় ভাই কাউকে জাহান্নামী বলার দরকার নেই, মনে করারও দরকার নেই। আগে নিজে জান্নাতি হয়ে যান। আপনি যেই দিন রবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন তুমি জান্নাতি,
সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোন কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। সুবহানাল্লাহ জোরে বলি। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহান। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে, জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তোদের জন্য তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে, আল্লাহ আমি কিভাবে অর্জন করব? আমাকে একটু রাস্তা তো দেখাই দাও। বান্দা বলে, আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন, তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যাও। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? পড়ানেওয়ালা একজন লাগবে না? পড়ানেওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানেওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে, তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকে শিখাই দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? শিক্ষক তো আছে, কিতাবও, স্কুলও। এবার দরকার কি? ছাত্র। এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার কি দরকার? ছাত্র বলে না। এবার কি দরকার? ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে, ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে, ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে, ছাত্র তো আছে গাজার ভিতরে, ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে, ছাত্র তো আছে মানুষের নামে ফিল লাগার ভিতরে, ছাত্র তো আছে ফিল লাগাই মানুষের বিয়ে ভাঙার ভিতরে, ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বর্ণনার দিতে, ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলা বই বেড়াতে, ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে,
খাবার খেতে পারে না, এমন অনেক ব্যক্তি আছে। আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না, এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমন পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনে দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই। তাই আমি অযোগ্য, দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে, বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহান। এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন করে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সে সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে, শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন এই যতগুলো বান্দা এখানে আছে, আমার মাইকের আওয়াজ শুনছে, আমার মা বোনও আছেন, কয়জন এখান থেকে শান্তিতে আছেন? দেখেন কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি ছেড়ে ঘুম, এসি ছেড়ে ছাড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ। ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই। আরো জোরে বলেন। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? সবাই একটু জোরে বলেন। কিন্তু ভাবনিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি, দিন শেষে সবাই। পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, এটা একবার নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহান। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহান। এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোন বিষয়ে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহান। বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? এর ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি, আমি, আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে, এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে। ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না, যাদের নেওয়ার যোগ্যতা থাকবে, অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে, আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আপনি, আমি, আমরা সবাই চেষ্টা যদি করতে জানি, বলতে পারবো এতটুকু, ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মওলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল, পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতি করে দিয়েছি। আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে, পানি বন্ধ করতে পারে? আপনার যেটা মন চায় সেটাই আপনি বলেন। সে যৌতুকের নামে বউ পিটাতে পারে, সে স্বামীর সাথে বেঈমানি করতে পারে, সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে। কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে, সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে। মানুষ তো অমানুষ, আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো, শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফতিজিং করে আছে, তোমার মন দখল করে, তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? জোরে বলেন কি? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। বুঝাতে পারছি কথা? মনে করেন কেউ মা বাবাকে মারতেছে, অন্যায়। এবার আপনি যদি তারে যাইয়া মারেন, দেখতে তো অন্যায়, কিন্তু তারে মারাটা বদদুয়া হবে না। এতে যত বদদুয়া করবে তত দোয়া আসবে। যে সুবহানাল্লাহ, হর সব বদদুয়া বদদুয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না, কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে মাইনাসে, এই অটো পাস 4 জন আছে আর বেগুন সুপ ভরে বইতে কিছু, মাইনাসে মাইনাসে
মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোনো কিতাব নাই। দুই হাত। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজকে সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। আল্লাহ, আল্লাহ বলছেন মুমিন ছাড়া কেউ শান্তিতে ছিল না, থাকবেও না। আপনার আমার ঘরে এসি আছে, মুখে শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। আল্লাহর ওয়াস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। ইমাম হুসাইনের কিছু নাই, শুনি নাই। একটু বড় করে যদি বলা যায়, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে, বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন নামাজ পড়ছেন কি পড়েন নাই? আওয়াজ শুনি না ভাই, একটু জোরে বলেন। নামাজ বাদ দিয়েছেন? কতটুক শান্তিতে থাকলে, কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পানি নাই, কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 5G গতিও ফেল, কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যে পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যে পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে, রুকুতে নয়, সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমার তার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলে পানি পড়ে। তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, ওযু করব তো কিভাবে পানি দিয়ে? তাই এমন দিয়ে দেখো আমি নামাজটা পড়ে সিজদার মধ্যে রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর, এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন। আপনার মনেই বলতে বাধ্য হবে, এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু তো আল্লাহর নাম, শেষও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পরে দিয়েছেন, কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2 4 4 4, একমাত্র বেজুর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজুর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না, কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কিরে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ কল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে, খোদার হইছে, খোদার হইছে, এই দুন জামাই